আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ইফতেখার মোহাম্মদ মুনির, কনসালট্যান্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ। আজকে আমরা ছানি অপারেশনে কত খরচ যায় সে সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। সাধারণত আমাদের সম্মানিত রোগীরা যখন আসেন, দেখেন যেন ছানি অপারেশন করতে হবে, ওনার একটা জিনিসই মাথায় প্রথম আসে যে এই অপারেশন করতে গেলে ওনার বাজেটটি কত হবে। তো এটা নিয়ে উনি অনেক রকম বিভ্রান্তিতে ভুগেন। তো আজকে আলোচনা থেকে আমরা কিছু টিপস দেওয়ার জন্য চেষ্টা করব। সাধারণত বেশিরভাগ রোগী মনে করেন যে ছানি অপারেশনের খরচটা ছানি অপারেশন যে লেন্স ইউজ করা হয়, ইন্ট্রাকুলার লেন্স, তার উপরেই নির্ভর করে। আসলে এটা একটা মেজর ফ্যাক্টর, কিন্তু এটাই একমাত্র ফ্যাক্টর নয়। এর সাথে আরও অন্যান্য জিনিসগুলি জড়িত, যেটা আসলে ছানি খরচের সাথে সম্পৃক্ত। প্রথমত যেটা লেন্স, আমি যেরকম বলছিলাম, লেন্স হতে পারে একটা মনোফোকাল লেন্স, যে লেন্স দিয়ে আমরা সাধারণত দূরে দেখি, কিন্তু মাঝামাঝি পর্যায়ে বা কাছে দেখতে গেলে পেশেন্টের চশমা পড়তে হয়। এক্সটেন্ডেড মনোফোকাল, এটা একটা আধুনিক লেন্স, এখন নতুন বেরিয়েছে। এটা দিয়ে দূরে এবং মাঝারি পর্যায়ের জিনিসগুলি দেখা যায়, কিন্তু কাছে দেখতে গেলে কাছের চশমা ব্যবহার করতে হবে। আর আধুনিক যেটা সর্বাধুনিক লেন্স, সেটা হচ্ছে মাল্টিফোকাল লেন্স। এই লেন্স দিয়ে দূরে, মাঝারি পর্যায়ে এবং কাছে সব জিনিসই দেখা সম্ভব। তাই স্বাভাবিকভাবেই মাল্টিফোকাল লেন্সগুলি মনোফোকাল বা এক্সটেন্ডেড মনোফোকাল লেন্সের থেকে দামি হয়। এটা হচ্ছে লেন্সের দামের দিক থেকে একটা ফ্যাক্টর। আরেকটি হচ্ছে এর ব্র্যান্ডিং ভ্যালু। আমরা জানি যে লেন্সগুলি বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে, যেমন অ্যালকন লেন্স, জনসন অ্যান্ড জনসন লেন্স, এগুলি আমেরিকান ব্র্যান্ড। রেনাল লেন্স, এগুলি ইংল্যান্ডের লেন্স। হুয়া, এটা জাপানি লেন্স। আবার জাইস, এটা হচ্ছে জার্মানির লেন্স। তো স্বাভাবিকভাবে এই সমস্ত ইউরোপ আমেরিকার যে লেন্সগুলি, তাদের লেন্সের দাম অনেক বেশি হয়ে থাকে। তুলনামূলকভাবে ইন্ডিয়া যে লেন্সগুলি তৈরি করে তার থেকে অনেক বেশি হয়, যার ফলে এই লেন্সের ফোকাস অনুযায়ী এর যে ক্লাসিফিকেশন এবং এর যে ব্র্যান্ডিং ভ্যালু, তার উপরে খরচের মূল্যমান কিছুটা নির্ভর করে। এর বাইরে যিনি অপারেশন করবেন, উনি যদি একজন সিনিয়র পার্সন হন, ওনার যদি হাতের যশ থাকে, স্বাভাবিকভাবেই অন্য একজন নতুন বা মিড লেভেলের সার্জন যিনি করবেন, তার চেয়ে ওনার খরচ একটু বেশি পড়বে। আর তৃতীয় পর্যায়ে যেটা ফ্যাক্টর আমি বলবো, সেটা হচ্ছে উনি কোথায় অপারেশন করবেন। উনি যদি কোনো সরকারি হাসপাতাল বা এনজিও লেভেলে, যেখানে সার্ভিস হসপিটাল, বেশি আকারে অপারেশন হয়, বেশি সংখ্যায় অপারেশন হয়, এমন হাসপাতালে করেন, তাহলে ছানি অপারেশনের খরচ স্বাভাবিকভাবে কিছুটা কম হবে। কিন্তু উনি যদি কোনো কর্পোরেট হাসপাতাল বা আইয়ের ব্র্যান্ডেড হসপিটাল, যেগুলো প্রাইভেট ক্লিনিক, ওখানে করেন, স্বাভাবিকভাবে ওখানে খরচের পরিমাণ একটু বাড়বে। আর সার্জন যে সমস্ত লজিস্টিক অপারেশনের সময় ব্যবহার করেন, যেমন ফ্যাকো সার্জারির সময় ফ্যাকো মেশিন, মাইক্রোস্কোপ, এগুলির অনেক রকম ভ্যারাইটি রয়েছে। অনেকগুলি অনেক দামি, আবার অনেকগুলি মাঝারি পর্যায়ের, বা অনেকগুলি তুলনামূলক সস্তা। তাই স্বাভাবিকভাবে উনি যদি উন্নত প্রযুক্তির ভালো মাইক্রোস্কোপ, ভালো ফ্যাকো মেশিন ইউজ করেন এবং অপারেশনের সময় বিভিন্ন যে লজিস্টিক লাগে, ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স বা ফ্লুইড যেগুলি, এগুলি যদি উচ্চমানের ব্যবহার করে থাকেন, তাহলে ওখানে খরচের পরিমাণ বেড়ে যাবে। আর খরচের দিক থেকে আরেকটি দিক হচ্ছে যে ছানি অপারেশনের আগে সার্জন পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন করে থাকে, কিছু ম্যান্ডেটরি, যেমন বায়োমেট্রি, সেটা করতেই হয়। এর বাইরে ওসিটি, বি স্ক্যান, এন্ডোথেলিয়াল কাউন্ট, এগুলি যদি করে থাকেন, এবং এগুলিরও ইনস্ট্রুমেন্টের বিভিন্ন কোয়ালিটি রয়েছে, সেই অনুযায়ী পেশেন্টের খরচের পরিমাণ কম বেশি হতে পারে। তা আমি বলবো, সম্মানিত কোনো পেশেন্ট যখন সিদ্ধান্ত নেবেন যে উনি অপারেশন করবেন, উনি ওনার ট্রাস্টেড, ওনার বিবেচনায় একজন ভালো সার্জনকে দিয়ে দেখিয়ে ওনার বাজেটটি নির্ধারণ করে নেবেন যে ওনার অপারেশনের জন্য কত খরচ যেতে পারে। এটাই আমার মনে হয় আজকে আমি যে আলোচনা করলাম, সেটাতে ওনার কি পরিমাণ খরচ যেতে পারে উনি ধারণা নিতে পারেন। আজকের এই আলোচনাতে যদি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং বেল বাটনে ক্লিক করে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে টাইপ করে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।